হরে কৃষ্ণ। বন্ধুরা, আমাদের এই সনাতন ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে সকল সনাতনী শ্রোতাগণকে জানাই সুস্বাগতম। আজ আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা অনেক সনাতনী ধর্মের শ্রোতাগণের কাছে অজানা। তাই অজানা বিষয় জানার কৌতূহল অনেকেরই থাকে। আশা করি ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এই পৃথিবীর এক অদ্ভুত ও কঠিন ধাঁধা হলো নারী। বলা হয়ে থাকে একজন নারীকে বোঝা শুধু কঠিনই নয়, অসম্ভবও বটে। মানুষরা তো কোন ছাড়, ভগবানও একজন নারীকে বুঝতে পারেন না। এই কথা বিশ্বাস করা হয় যে এদের বোঝা এবং সমাধান করা খুব কঠিন। সুতরাং আপনি জেনে অবাক হবেন যে ঈশ্বর যখন নারীকে সৃষ্টি করেছিলেন তখন খুব ধীর স্থিরভাবে তৈরি করতে চেয়েছিলেন। আর এদের তৈরি করতে এত সময় লেগেছিল যে দেবদূত আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। ধৈর্যের বাঁধ ভেঙে দেবদূত ঈশ্বরের কাছে প্রশ্ন করলেন, প্রভু, এই নতুন রচনা নারীর সৃষ্টি করতে এত সময় লাগছে কেন? প্রকৃতপক্ষে ঈশ্বর যখন নারীকে সৃষ্টি করেছিলেন তখন 7 দিন কেটে গেল এবং এরপরেও সৃষ্টি চলতে থাকে, কিন্তু তখন পুরো সম্পূর্ণ করা যায়নি। এমনকি এখনও এটি অসম্পূর্ণই আছে। দেবদূত পুনরায় প্রশ্ন করতে লাগলেন এবং দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন যে ভগবান কেন এত সময় নিচ্ছেন। আমি আপনাদেরকে ভগবান ও দেবদূতের মধ্যে ঘটে যাওয়া প্রশ্নগুলি জানাবো। দেবদূতের প্রশ্নের কি উত্তর দিলেন ভগবান জানুন তাহলে। অনেক ধাঁধা আছে এখনও যার কোনো উত্তর মেলেনি। নারী বা পুরুষের মধ্যে কে এই পৃথিবীতে প্রথম এসেছে, এই ধাঁধার উত্তর কারো কাছে নেই। কথিত আছে যে ভগবান যখন নারীকে সৃষ্টি করেছিলেন ভগবান অনেক সময় নিয়েছিলেন। আর দেবদূত ভগবানকে প্রশ্ন করতে লাগলেন। দেবদূত বললেন, হে প্রভু, আপনি 1 মিনিটে পৃথিবী সৃষ্টি করেছেন, কিন্তু আপনি নারীকে অনেক কষ্টে সৃষ্টি করছেন। এটা এত কঠিন কাজ কেন? তাকে সৃষ্টি করতে আপনার এত সময় লাগছে কেন? দেবদূতের প্রশ্নগুলির উত্তর ভগবান যা দিয়েছিলেন তা আমরা আপনাদেরকে বলছি। ভগবান দেবদূতকে প্রশ্নের জবাবে বললেন, দেবদূত, তুমি নারীর গুণাবলী দেখেছ কি, যা আমি রচনা করছি? আমার সৃষ্টি যা সব পরিস্থিতিতে অটল থাকবে। পরিস্থিতি ভালো বা খারাপ যাই হোক না কেন, এরা কখনোই বিচলিত হবেন না। সর্বদা বা প্রতিটি পরিস্থিতিতে এরা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখবে। তারপর পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক না কেন সবাইকে খুশি রাখবে এরা। তার গুণ এতই ভালো যে হবে যে সে তার পরিবার বা সন্তানদেরকে সর্বদা সমানভাবে ভালোবাসবে। যা একজন নারীকে তৈরি করতে এত সময় নেয়, সে শুধু নিজের যত্ন নেবে না, অসুস্থ থাকা সত্ত্বেও সে 18 ঘন্টা কাজ করার ক্ষমতা রাখবে। তাই দেবদূত, তুমি বলো, আমি যে নারীর সৃষ্টি করেছি তার সময় লাগবে কি না? দেবদূত তার মধ্যে যা ভালোবাসা রেখেছি যে সারা পৃথিবীর ভালোবাসা একদিকে যাবে, নারীর ভালোবাসা থাকবে আর একদিকে, তবুও নারীদের ভালোবাসার কখনোই হ্রাস পাবে না। দেবদূত ভগবানের কথা শুনে আশ্চর্য হয়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন, সে কি তার 2 হাত দিয়ে এত কিছু সমাধান করতে পারবে? ভগবান বললেন, অবশ্যই। তাই এটা আমার এক অদ্ভুত ও আশ্চর্য সৃষ্টি হবে। সব শুনে দেবদূত ভগবানের সৃষ্টি নারীর 2 গালে হাত দিয়ে স্পর্শ করলেন এবং দেবদূত বললেন, হে প্রভু, এ তো খুব কোমল, এত কিছু করতে পারবে কি করে? ভগবান বললেন, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ দেবদূত। বাইরে থেকে তুমি যতটা কোমল শরীর দেখছো, ভিতরে থেকে সে ততটাই শক্তিশালী। দেবদূত,
সবাই তোমার মতো অবাক হবে। এই সৃষ্টি এত গুণ আছে যে এর থেকে সূক্ষ্মতম রচনা আর হতে পারে না, এবং এরা সমান মজবুত হবে। কিন্তু পরিস্থিতি যখন যেমনই আসুক না কেন, এই সুকোমল নারী তা মানিয়ে নিতে পারবে। কিন্তু দেবদূত তাকে দুর্বল ভেবে ভুল করবে না। দেখতে এরা যতটাই দুর্বল সে ততটা নয়। এরা আমার খুব শক্তিশালী রচনা। এই সৃষ্টি নিয়ে দেবদূত খুব উৎসাহিত হতে থাকে। সে উৎসাহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, একজন মহিলা যতই শক্তিশালী হোক না কেন তাকে অবশ্যই একজন পুরুষের থেকে দুর্বল হতে হবে। ভগবান হাসতে হাসতে বলেন, নারী পুরুষের চেয়ে শক্তিশালী এবং এগিয়ে থাকবে, কারণ পুরুষ তাদের চিন্তা ও ক্ষমতার কাছে হেরে যাবে সব সময়। এরা শুধু চিন্তাই করতে পারবে না, প্রতিটি সমস্যাকে বোঝাপড়া ও নিষ্পত্তি করতে সক্ষম হবে এরা। এরপর দেবদূত ঈশ্বরের সঙ্গে কি করেছিল তা আপনি জেনে অবাক হবেন। এছাড়াও কি করেছিল তা জেনে আপনি আবেগপ্রবণ হতে বাধ্য হবেন। তাহলে কি হলো শেষ পর্যন্ত? কি হলো জানুন। আসলে কি হয়েছিল, দেবদূত যখন স্রষ্টার শ্রেষ্ঠ নারীর গাল ছুঁয়ে জলের মতো কিছু অনুভব করেছিলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, ভগবান, এই সৃষ্টির গালে কি দেখা যাচ্ছে? ভগবান একটু দ্বিধা না করে বললেন, দেবদূত, এগুলি হচ্ছে অশ্রু। তখন দেবদূত মহা বিস্ময়ের সাথে ভগবানকে জিজ্ঞাসা করলেন, এই অশ্রু কেন? ভগবান বললেন, যখন এরা দুর্বল হতে শুরু করবে, যখনই খারাপ অনুভব করবে বা কিছু সহ্য করতে পারবে না, তখনই এই অশ্রুর মধ্য দিয়ে তার সকল ব্যথা হতাশা ঝরিয়ে দেবে। কিছুক্ষণের মধ্যে আবার সে শক্তিশালী হয়ে উঠতে সক্ষম হবে। অর্থাৎ এই অশ্রুই তার দুঃখ ভুলে যাবার সর্বোত্তম উপায়। দেবদূত বলল, তাহলে এটাই তার ধৈর্যের পরীক্ষা। তখন ভগবান বললেন, না দেবদূত, এটাই তাদের শক্তি। এই অশ্রু দিয়ে তারা তাদের সম্পূর্ণ কাজকে পাড়ি দিতে পারবে। এই শুনে দেবদূত বললেন, ভগবান, আপনি মহান। আপনি সব চিন্তা করে এই সব সৃষ্টি করছেন। এই সৃষ্টির মধ্যে সব কিছু বিদ্যমান। এরপর ঈশ্বর বললেন, এই সৃষ্টি নারী সর্বদা তার পরিবারের সাহস যোগাবে, শান্ত নিশ্চল থাকবে, প্রতিটি পরিস্থিতিতে মানিয়ে চলবে। এরা মমতাময়ী। মমতা বোধের মাধ্যমে এরা কঠিন ও কঠিনতর কাজকে সমানভাবে নিমেষেই শেষ করে দেবে। দেবদূত বললেন, হে ভগবান, এত গুণ থাকার আপনার সৃষ্টি সম্পূর্ণ হয়েছে। ভগবান বললেন, না, এই মুহূর্তে এর মধ্যে যেটার অভাব রয়েছে সেটা হলো এত কিছু করার পরও এরা নিজেদের গুরুত্ব ভুলে যাবে, এবং এদের কতটা বিশেষত্ব হবে কেউ জানবে না। এদের কি কি গুণ রয়েছে কখনো নিজেদেরকে প্রমাণ করবে না। সে সবার ভালো করবে, কিন্তু সে কারো কাছ থেকে প্রশংসা বা পর উপকারের আশা করবে না। নারীর জীবন শ্রেষ্ঠ জীবন। প্রতিটি দিন এক নতুন জন্ম, একই জীবনে একটি নতুন শুরু। এই বহু রূপের মধ্যে বিমগ্ন থাকবে নারী। মানুষ বলে নারী মহান। মানুষ কি সত্যি তাদের সম্মান করতে পারে? মা, বোন, মেয়ে, না জানি কত নাম, এসবের মাঝে নারী থেকে যায় অজ্ঞাতনামা। কিভাবে শুধু তিনি একটি রূপ চয়ন করতে পারেন? তারা তার সম্পূর্ণ বা সম্পর্কে কিভাবে প্রতিটি রূপ বেঁচে থাকলে সে মহান হয়, তার আসল রূপের কোনো পরিচয় নেই। সে যেমন দুর্বল তেমন শক্তিশালী। সে স্নেহে পরিপূর্ণ, সে স্নিগ্ধে, তবুও সে নিজের অজান্তে। লোকেরা বলেন, মহিলারা দুর্দান্ত বিনয়ী। ভগবানের সৃষ্ট এই সৃষ্টি শুনে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন কেন একটি নারী এত রূপ পাওয়া যায়। মা, বোন বা স্ত্রী হোক, তার প্রতিটি রূপ নিখুঁত। সেজন্যই আপনার উচিত ঈশ্বরের এই সৃষ্টকে
চেনা ও সম্মান করা। আশা করি আপনারা এই তথ্যগুলি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সনাতন ধর্মকথা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আমরা আপনাদের কাছে অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ঈশ্বরের কৃপায় আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হোক। ধন্যবাদ।